আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত এলাকাবাসী, সাতকানিয়া আওয়ামীর সমস্ত দর্শকবিন্দু সবাইকে জানাই কাজী জামুজিদ কমপ্লেক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত এলাকাবাসী এবং যারা কাজী জামুজিদের দূর দূরান্ত থেকে যেসব মুসল্লিরা আসেন, আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে 5ই আগস্টের পর আমাদের নতুন কমিটি স্থাপনিত হয়। পুরাতন কমিটি অবসান ঘটে, নতুন কমিটি আসে। তারা আসার পর থেকে দায়িত্ব নিয়ে নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করে। তার মধ্যে অন্যতম যে পদক্ষেপ সেটা হচ্ছে মসজিদের চতুর্পাশে সিসি ক্যামেরা স্থাপন। যে কারণে আগে মানুষ আসতো, অনেক চোররাও আসতো, এখানে এসে দানবক্স থেকে চুরি করত এবং জুতা চুরি করত। মসজিদে ঢোকার সময় মসজিদের মানুষের পকেট থেকে মোবাইল চুরি করত। মসজিদের ঢোকার প্রবেশ মুখে মসজিদের প্রতি তলায় তলায় আমরা ক্যামেরা স্থাপন করেছি। সুতরাং যেসব চোররা আছেন দয়া করে মসজিদে চুরির উদ্দেশ্যে আর আসবেন না। কারণ ইতিমধ্যেই আমরা গত 24 তারিখ রাত্রে ঠিক 3টা 30 মিনিটে অলরেডি একজন চোর আমরা ধরেছি সিসি ক্যামেরা ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন, তার মানে কি আপনাদের জন্য সেই দামদার থেকে থাকে, এটা আপনারা কি করেন, ছেড়ে দেন, প্রত্যাহার করেন, সৌফতে ফিরে আসেন। কারণ এরপর থেকে আমরা প্রতিটি আপনাদের পদক্ষেপ, মানুষ এখানে আগত মুসল্লিদের সহ চোর ভালো মানুষ সকলের পদক্ষেপ আমরা নজরদারি করতেছি। আমাদের চতুর্পাশের ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সেই ক্যামেরা নজরদারি করার জন্য আলাদা বিশেষ টিম এখানে রয়েছে। যে কারণে আপনারা যারা মুসল্লি নিশ্চিন্তে এখানে আসতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, আগে আপনারা দান করেছেন, কোথায় কিভাবে কি করেছে সেটা আপনারা জানতে পারতেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দায়িত্ব নেওয়ার পর বিগত 6 মাসের মধ্যেই 6 মাসের ষান্মাসিক রিপোর্ট আমরা অলরেডি মহল্লাবাসীর মধ্যে সাধারণ সভা করে জানিয়ে দিয়েছি। ঠিক তেমনি আবার বাৎসরিক রিপোর্টও জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে আপনাদের প্রতিটি টাকা কিভাবে দিচ্ছেন, কোথায় যাচ্ছে, কী খাতে খরচ হচ্ছে, সেটাও আপনারা যদি আমাদের অফিসে এসে জানতে পারবেন। যে কোনো সময় আমরা হিসাব রেডি রাখি অল টাইম। এবং তৃতীয় বিষয় হচ্ছে আমাদের এখানে হেফসখানা, এতিমখানা আলাদা আলাদা করে অ্যাকাউন্ট মাধ্যমে পরিচালিত হয়। মসজিদ অ্যাকাউন্ট আলাদা, লিল্লা বোর্ডিং করে আমরা এতিমখানা, দুস্থ ছাত্রদের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যবস্থাও রেখেছি। সুতরাং আপনারা যারা অভিভাবক গরিব দুস্থ আছেন, আপনাদের সন্তানদেরকে আলেম বানাতে চান, কোরআনে হাফেজ বানাতে চান, আপনারা আমাদের হেফসখানায় দিতে পারবেন, এতিমখানায় দিতে পারবেন। এবং যদি এতিম হয় বরণ পোষণ চালানোর ক্ষমতা না থাকে আমাদেরকে আবেদন করবেন, আমরা অবশ্যই ওটার যথাযথ ব্যবস্থা নেব, কর্তৃপক্ষ নেব। কমিটি আসার পর আমরা কিছু জিনিস পরিবর্তন দেখতেছি। সেটি হচ্ছে এখানে দাসুরি নিয়ে কয়েক ডজন মানে কি খসাই ঘোরাফেরা করতো এবং তারা বলতো যে আমরা ফাতিহা করতে পারি 100 টাকা, জবে করা 100 টাকা, চুলানি 100 টাকা। আমি নিজে দেখেছি, আমি রিপোর্ট করছিলাম। এরপরে আর কিছু ডেকসি নিয়ে এদিকে বসে থাকতো গুস্তরের জন্য। এই জিনিসগুলো আমরা দেখতেছি না। এই যে একটি মানে মহল এটার সাথে জড়িত ছিল, তারা কি বিরূপ প্রতিক্রিয়া বা আপনাদের বিরুদ্ধে কিছু কথাবার্তা বা এরকম শক্তি অর্জন করছে কিনা, এই সংক্রান্ত যদি কিছু বলতেন, আসলে আছে কিনা বিরুদ্ধে? আচ্ছা, এই বিষয় হচ্ছে ওইটা একটা ওই মহিলারা মূলত এটা আমাদের পূর্বপুরুষরা মুরব্বীরা করেছিল। মহিলারা যেহেতু আসে, ওনাদের একটা নামাজের স্থান ছিল এক সময়, শুধুমাত্র নামাজ পড়ার জন্য। কিন্তু কালে পরিক্রমায় সময়ের পরিদ্বারায় ওখানে কিছু অনৈতিক কাজ, শরিয়া বিরোধী কাজ এবং শিরক, যেটা স্পষ্ট শরীয়তের দলিল শিরক, এই ধরনের কাজকর্ম অলরেডি শুরু হয়ে গিয়েছিল। সেটা আমরা কমিটিতে আসার পূর্বে তৎকালীন কমিটিকে আমরা বারবার অভিযোগ করেছিলাম, কিন্তু তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। পরে আমরা দায়িত্ব নেওয়ার 15 দিনের মাথায় আমরা ওটা ফজরের নামাজের পর সফরে যাই, ওটা তদারকি করি। ওখানে যে আমরা দেখতে পাই যে সুতা দিয়ে গিট মারা, যেটা নিয়ত করে, যেটা ইসলামী শরীয়তের দলিল সরাসরি শিরক। এভাবে শিরক বহির্ভূত এবং মহিলারা দেখি যে তাদের পর্দার বিধান লঙ্ঘন করে সরাসরি পুকুরে নেমে গোসল করা, যার কারণে আগত মুসল্লিদের এই বিষয়ে আমরা প্রচুর অভিযোগ পাই। সকল কিছু একসাথে করে আমরা সাথে 15 দিনের মাথায় ওটা ভেঙে একদম মাটির সাথে ধূলিসাৎ করে দেয়। সেই সাথে জনসচেতনামূলক আপনারা গেলে দেখবেন আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টে মসজিদের 3টা সাইনবোর্ড আমরা দিয়েছি বড় করে, যে এখানে মহিলারা যাতে না আসে। আমরা অবশ্যই মহিলারা যাতে নামাজ পড়তে পারে সেই জন্য আমাদের একটা পদক্ষেপ আছে, কিন্তু এটা আমরা চাচ্ছি আগের যে অভ্যাস সেটা যাতে পরিবর্তন হয়ে যায়। এবং মহিলার জন্য আমরা একটা নামাজের আলাদা স্থান করে দেবো, শুধু নামাজের জন্য। কিন্তু আপনারা কোনো কিছু নিয়ত করলে সরাসরি আমাদের লিল্লা বোর্ডিং আছে, লিল্লা বোর্ডিং ছাগল দিতে পারবেন,
গরু দিতে পারবেন, টাকা দান করতে পারবেন, জাকাতের টাকা লিল্লামনি দিতে পারবেন। জি জি, এই যে কাজের মসজিদ একটি ঐতিহাসিক এবং এখানে মানুষ দূর দূরান্ত থেকে বিভিন্ন মান্যত এবং বিভিন্ন কিছুর জন্য আর বিশেষ করে জুমাবার আসে। জি, জি, এটা একটি প্রাচীন ঐতিহ্যবাহী একটি মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করে মানুষের আকাঙ্ক্ষা ভালোবাসার একটি স্থানে পরিণত হয়েছে এই স্থানটি। তো আপনাদের নতুন কমিটির কোনো উদ্যোগ আছে কিনা, স্বপ্ন আছে কিনা মানুষের জন্য কিছু করা? মনে করেন একটি চিকিৎসা ক্যাম্প, মনে করেন আরেকটা কিছু, এই যে মাদ্রাসা মসজিদ এর বাইরে মানব সেবামূলক কিছু এখানে সংগঠনের পক্ষ থেকে কিছু করার আপনারা স্বপ্ন আছে কিনা? ভবিষ্যৎ পরে মনে করেন 20 বছর পরে হোক, 10 বছর পরে, স্বপ্ন আছে কিনা এরকম? আলহামদুলিল্লাহ, আপনি যে প্রশ্ন অত্যন্ত গ্রহণযোগ্য এবং সুন্দর একটি প্রশ্ন। আমরা ইতিমধ্যে যে ম্যানেজমেন্ট কমিটি নতুন আছে 19 সদস্য বিশিষ্ট, আমাদের খতিব হচ্ছে, আমাদের সম্মানিত খতিব মধ্যে হচ্ছে এটার সভাপতি। ওনার পরামর্শক্রমে আমাদের একটা মহাপরিকল্পনা আমরা নিয়েছি। তার মধ্যে আমরা এখানে উন্মুক্ত পাঠাগার নাম্বার 1, তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর যে একটা দাতব্য প্রতিষ্ঠান আমরা করার ভবিষ্যৎ প্ল্যান আছে অলরেডি। সেটার জন্য আমরা কয়েকজন ডক্টরের সাথেও কথা বলেছি, তারা কিভাবে সময় দিতে পারেন। এটার জন্য আমাদের একটা বিল্ডিং এর প্রয়োজন আছে। এগুলোর আমরা করার জন্য ধীরে ধীরে একটা পর আমরা একসাথে রাতারাতি পরিবর্তন দিতে পারবো না আপনাদেরকে, তবে ইনশাল্লাহ এটা ধরে রাখেন আমরা এখান থেকে গরিব দুস্থ এবং যে যারা আমাদের লিল্লাবন যে জাকাত ফান্ড আছে এখান থেকে মহিলা কারো মেবি দিতে না পারলে সেখান থেকে ব্যবস্থা আমরা সেরকম একটা পরিকল্পনাও নিয়েছি। এবং যে লাইব্রেরি এটা যাতে মুক্ত হয়, মানুষ যাতে এখানে আসতে পারে, এটাও করেছি। আর একটা আমরা অতি শীঘ্রই করতে যাবো, সেটা হচ্ছে ফতোয়া বোর্ড। ফতোয়া বোর্ড অলরেডি আমরা আমাদের খতিব মহোদয়ের নেতৃত্বে ফতোয়া বোর্ডের একটা কমিটি করেছি। ওটা ওপেনলি আপনারা ওই ফতোয়া বোর্ডে প্রশ্ন জমা দিতে পারবেন। আমাদের প্রতি জুমাবার আমরা চিন্তা করেছি প্রতিবার ওই প্রশ্নগুলোর আমাদের খতিব মহোদয় উত্তর দিবেন। এটাও আমাদের মহাপরিকল্পনা আছে। এবং আগত মুসল্লিদের আমরা যেটা ফেস করি যে উজুখানা ওয়াশখানার একটা তীব্র সংকট আছে, এই জন্য আমরা মহাপরিকল্পনা অলরেডি হাতে নিয়েছি। ইনশাল্লাহ আগামী বছর খানেক বা 2 বছরের মধ্যে এটার বাস্তব আপনারা দেখতে পারবেন। আমরা অর্থ সংকটের কারণে সকল সমস্যা একসাথে সমাধান করতে পারতেছি না, সেই জন্য আমরা সাতকানিয়া এবং লোহাগাড়া বিশেষ করে যারা দানবীর আছেন তাদের সহযোগিতা আমরা কামনা করি, যাতে আপনারা আমাদের একটা সামনে বড় 2টা বিল্ডিং করার আমাদের পরিকল্পনা আছে। বিশেষ করে একটা এতিমখানা হেফখানার জন্য আলাদা বিল্ডিং, আর একটা দাতব্য প্রতিষ্ঠান, আর একটা মহিলা মাদ্রাসা, এই 3টার জন্য আমাদের আলাদা বিল্ডিং করার একটা মহাপরিকল্পনা আছে। এটা মহাযোগ্য কোটি টাকার ব্যাপার, আমাদের অর্থ সংকট আছে। আপনারা বিশেষ করে বড় গ্রুপ অফ কোম্পানি যারা আছেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে আপনাদের জানিয়ে দেয়, আমরা একটা অনলাইন দান বক্স তৈরি করতেছি অলরেডি। আমরা কালকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে আসছি। আমরা এটা আমাদের একটা কাজী জামা মসজিদ কমপ্লেক্সে একটা আলাদা পেজ আছে, এখনও আপনাদের মতো হয়তো ভাইরাল পেজ হয় নাই, অল্প সংখ্যক মানুষ আছে। এটাতে আমরা সরাসরি দিয়ে দিব। আপনারা যারা বিদেশে আছেন বিশেষ করে আমাদের ওখানে স্ক্যানার থাকবে, ওই স্ক্যানার থেকে আপনারা যেখান থেকে খুশি টাকা দিবেন, সরাসরি এটা ব্যাংকের মসজিদের অ্যাকাউন্টে চলে যাবে। এবং যারা জাকাত দিতে চান সেটা লিল্লাবুডিং এর একটা অনলাইন নাম বক্স থাকবে, সেখানে আপনারা দিয়ে দিতে পারবেন। আর একটা ব্যক্তিগত প্রশ্ন, এটা নাও দিতে পারি, সেটি হচ্ছে যে এই যে গুণগরী থেকে ফুলতলা এই রাস্তাটি এটি আতঙ্কের রাস্তায় পরিণত হয়েছিল, এখন আছে কিনা জানি না। এটি সংক্রান্ত কিছু লাইটিং এর ব্যবস্থা যদি হয়, এটা আপনাদের পরিকল্পনার মধ্যে রাখার অনুরোধ যদি হয় আর কি, যদি বাস্তবে আমরা ইনশাআল্লাহ ওটার জন্য অলরেডি আমাদের মসজিদের এরিয়ার কবরস্থানে পর্যন্ত আমরা লাইটিং এর ব্যবস্থা করেছি অলরেডি। এটা লাইটের মধ্যে আছে, অর্থাৎ আমাদের এরিয়া অন্ধকারে না, রাতের বেলা আমরা হয়তো যদি আসেন কোনো সময় দেখতে পারবেন মসজিদের এরিয়া অলরেডি লাইটিং ব্যবস্থা আছে। এদিকে একদম আমাদের বটতল পর্যন্ত, বটতল আগে দেখেন বটগাছটা তো নাই, তবে বটগাছ পর্যন্ত লাইটিং আছে। এদিকে আমাদের শিশুগাছ, অর্থাৎ মসজিদ কমপ্লেক্স এরিয়া পুরোটা আমরা লাইটিং এর আওতায় এনেছি। এর বাইরে তো যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, অনুমোদিত ব্যাপার সরকারের, সেই কারণে এটা এর বাইরে আমরা যেতে পারতেছি না। তবে অধিকতর লাইটিং এর যন্ত্র, যাতে কারেন্ট চলে গেল আমরা সৌর বিদ্যুতের প্ল্যানেও আমাদের হাতে আছে। কিন্তু যেটা বললাম অর্থ সংগ্রহের কারণে আমরা পাচ্ছি না। ইনশাল্লাহ আমরা সবার সহজে কামনা করি, আগত মুসল্লিদের আমন্ত্রণ জানাই, তাদের উত্তম খেদমতের জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। এবং তাদের যদি কোনো অভিযোগ থাকে আমরা একটা অভিযোগ বক্স স্থাপন করবো, তারা যদি লিখিত অভিযোগ বক্সে জমা দেয় আমরা প্রতি জুমাবার এটা আমরা চেক করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।